তাদের একজনও ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টা কেন 24 মিনিটের জন্য জেলখানায় বন্দী হয়। তারা ফেসিবাদের সহযোগী ছিল। আচ্ছা, আমি জানতে চাবো যে মৌলানা জুবাইর সাহেবের ওলামা ইকরামের যে যে ঘটনাটা করছে, এটা নিয়ে একটু বলবেন, আর আপনাদের পরবর্তী কর্মসূচিটা কি আছে? গতকালকে রাত্রে যে সংঘর্ষটা হয়েছিল, মূলত এখানে আমরা ওলামায়ে কেরাম এবং যারা ওলামায়ে কেরামের নেতৃত্বে যারা তাবলীগ করেন নিজামে সুলুতে, ওনারা আপনার ইজতেমার মাঠ প্রস্তুত করতেছিলেন ইজতেমার জন্য। এমতো অবস্থায় রাত্রে আপনার অনাকাঙ্ক্ষিতভাবে সাতপন্থীর কিছু সন্ত্রাসী বাহিনী এবং হামলা করছে আমাদের উপরে। হামলা করে ওনারা আমাদের 3 জন ভাইকে শহীদ করেছেন এবং অসংখ্য আমাদের ভাইদেরকে হামলা করে ওনারা হাসপাতালে পাঠিয়েছেন। ওলামায়ে কেরামের সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে সূর্য অস্তের আগে যদি সাতপন্থী সন্ত্রাসী বাহিনীরা যদি মাঠ খালি না করে, তাহলে পুরা বাংলাদেশ থেকে সবাই এসে আগামীকালকে লং মার্চ দিয়া আপনার টঙ্গীতুরাক নদীর মাঠে জোহরের নামাজ আদায় করা হবে। আমরা আপনারা জানেন যে সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এরা প্রথমে ঈদের সাথে প্রথম আলোচনা করছেন আগে, যে এই যারা এতাতিপন্থী এদের সাথে আলোচনা করছেন। আলোচনার পরে তারা এই কথা বলছেন যে ঠিক আছে, আমরা আজকে বসার কথা। এরপরে সিদ্ধান্ত যেটা হয়, তারা বলছেন যে উভয় পক্ষের সাথে কথা বলে এরপরে বিষয়টাকে সুরাহা করবেন, এটা তারা বলছেন। তো আমরা ঠিক আছে, মুরব্বীরা বসবেন, কিন্তু গত রাত্রেই তাদের সাথে কথা বলার পরে তারা আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করতেছিল। হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সহ এদের টিমটা আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করতেছিল। এমত অবস্থায় তারা ওই দিকে হঠাৎ আক্রমণ করে বসছে। হঠাৎ আক্রমণ হলো কেন? হঠাৎ তারা আক্রমণ করছে, এখানে কিছু থাকবে না, ক্যামেরা থাকবে না, কিছু থাকবে না, যাতে করে রাতে গভীরে রাত্রে আক্রমণ করলে কেউ যাতে করে কোনো প্রতিবাদ না করতে পারে। অথচ আজকে সমাধান হওয়ার কথা, আজকে সমাধান হইলে আগামীকাল সকাল থেকে এদেরকে মাঠ বুঝাই দেওয়ার কথা, অথচ তারা গত রাত্রে এই কাজ করে ফেলাইছে। আমরা চাই মুফতি ওসামা এবং আব্দুল্লাহ মানসুর, নওয়াজ বিন নূর সহ যারা এদের লিড দিছে, এবং আসিফ সাহেব সহ যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডে লিড দিছে, এই সমস্ত লোকদেরকে অবিলম্বে আমরা গ্রেপ্তার চাইতেছি। এবং নওয়াজ বিন নূর এবং আব্দুল্লাহ মানসুর এবং ওসামা, এই 3 জনের আমরা ফাঁসি চাই।